আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি মেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। মুসাফা বিষয়ক কয়েকটি জিজ্ঞাসা। 1, মুসাফা কি ইসলামী শরিয়া সম্মত? হলে সুন্নাহ পদ্ধতি কি এবং এর ফজিলতি বা কি? ধন্যবাদ এই ভাইকে। আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে মুসাফা ইসলামী শরিয়া সম্মত কি না। হ্যাঁ, মুসাফা এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি কারোর সাথে সাক্ষাৎ করি, আমরা কি তার সাথে মুসাফা করব কিনা? আফা নুসাফিহু, আমরা কি তার সাথে মুসাফা করব কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। আর এই মুসাফা যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এবং একটি প্রচলিত আদাত ছিল, তখনকার সময় মানুষের কাছে প্রচলিত একটি কাজ ছিল, সুতরাং এটা কি আদাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, নাকি সুন্নাহ তাআব্বুদি মানে ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমোদন দিয়েছেন? একটা প্রচলন, একটা ইবাদত। জি, এই নিয়ে মূলত একটু বিতর্ক রয়েছে, আলেমদের মধ্যে একটু ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফার অনুমোদন দিয়েছেন, এটি যেহেতু আদাত হিসেবে পরিচিত ছিল, সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। তাই এটি আদাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেওয়ার কারণে এটাকে উলামায়ে কেরাম কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ মুস্তাহাব বলেছেন। বাকি এই আদাতটা উরফের সাথে জড়িত, তাআব্বুদের সাথে জড়িত নয়। প্রচলনের সাথে জড়িত, তাআব্বুদের সাথে জড়িত নয়। এই বিষয়গুলো খুব সূক্ষ্ম, যদিও হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে। আপনি যেভাবে বলছেন স্পষ্ট হবে ইনশাআল্লাহ। উরফের সাথে জড়িত, যেটা মানে মানুষের কাস্টম যেভাবে চলে আসছে, অনেকটা এটাই এখানে অগ্রাধিকার পাবে। এখানে মানে এমন কোনো বিধান নেই যে বিধানের কারণে যে বলা হবে যে মানে এটাকে হুবহু মানে এইভাবে ফিক্সড করে দেওয়া হবে যে এইভাবেই হতে হবে। এই বিষয়টা যারা বুঝবে তারা মূল কথাটা বুঝতে সক্ষম হবে। আর যদি কেউ এটা না বুঝেন, তাহলে তিনি মনে করবেন যে এটা সুন্নাহ, এটা ইবাদত, তাহলে মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবে করতে হবে। ব্যাপারটা আসলে এখানে এই জায়গায় এটা সঠিক নয়। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করতেন। মুসাফা হচ্ছে সাফহাতুন থেকে, সাফহা শব্দ থেকে মুসাফাহা শব্দের মানে এসেছে, মানে মুসাফা শব্দটি এটা এসেছে সাফহাতুন থেকে, মানে হাতের তালু থেকে। এক হাতের তালু আরেক হাতের তালুর সাথে মিলানো এবং এরপরে একটা আরেকটাকে ধরা, এটাকে বলা থাকে মুসাফাহা। মানে দুইজনের মাঝে হয়ে থাকলে সেটা হলো মুসাফা, মানে একজন আরেকজনের হাতের তালু ধরলো, এটা হচ্ছে মুসাফাহা। মানে শুধুমাত্র একজন তার ডান হাত দিবে, আরেকজন তার ডান হাত দিবে এবং ডান হাতের দুইজনে একসাথ করবে, এটা হচ্ছে মুসাফা, যেটাকে বাংলাতে হয়তো অনুবাদ করলে করমর্দন হিসেবে অনুমোদন করা হয়ে থাকে, অথবা আরো হ্যান্ডশেক, যে মানে এই ধরনের অনুবাদ করা হয়ে থাকে। এখানে দুই হাত দিতে হবে, অথবা ঝুঁকে যেতে হবে, অথবা অনেকটা মানে বিভিন্ন ধরনের কাকুতি মিনতি করার মতো অবস্থা, মানে এমনটা হতে হবে না, এর কোনো বিধান এক্ষেত্রে আসেনি। আমাদের অনেক ভাই বা অনেকের ধারণা হচ্ছে যে দুই হাত দিয়ে মুসাফা করতে হয় না,
মুসাফা করার পদ্ধতি হচ্ছে, যেহেতু সাফহাতুন শব্দ থেকে এসেছে হাতের তালু, এক হাতের তালু আর এক হাতের তালুর সাথে মিললেই সেটা হচ্ছে মুসাফা। যদি দুই হাত হয়ে থাকে তাহলে সেটা মুসাফা হবে না, সেটাকে আরবিতে মুসাফা বলা হবে না, সেটা অন্য কোনো নাম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাফা থেকে বোঝা যায়, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মুসাফা করেছেন এবং ইয়াদি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে ছিল। এখান থেকে অনেক একটা ভুল রিডিং নিয়েছেন, ভুল অর্থ নিয়েছেন। সেই ভুল অর্থটুকুই চাই, অনেকে মনে করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে মুসাফা করেছেন, এটা শুদ্ধ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে মুসাফা করেছেন আর এক হাত দিয়ে তার হাত ধরেছেন। এটা হচ্ছে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে মিন তামামিল মুসাফাতি, যে মুসাফার মানে সৌন্দর্য হচ্ছে এই জায়গায়, এটার পরিপূর্ণতা হচ্ছে এই জায়গায়, মুসাফাটা পরিপূর্ণতা আল্লাহ অর্জন করে ওই জায়গায়। আপনি একজন মুসাফা করবেন, আবার আরেক হাত দিয়ে তার হাতটা ধরবেন, একটু হাতটা ধরলেন, মানে এটা আপনি তার পরিপূর্ণতা, তার এটা পরিপূর্ণতা, তার প্রতি আপনার যে আন্তরিকতার বহিঃপ্রকাশ, আপনি একটা আন্তরিকতা দেখাচ্ছেন, মানে সেই জিনিসটা যাতে করে সে উপলব্ধি করতে পারে। আমাদের সমাজে এটা আছে, অনেক সময় দেখা যায় যে মানে কেউ যদি কারোর প্রতি কোনো অনেক ভালোবাসা থাকে তখন তাকে হাত দিয়ে জড়ায় ধরেন, তারপরে হাতে গায়ের মধ্যে হাত দেন ইত্যাদি। যেহেতু আন্তরিকতার বহিঃপ্রকাশ করার বিভিন্ন পদ্ধতি সমাজে বিভিন্ন জায়গায় আছে, পরিচিত আছে, এবং এগুলো যদি ইসলামী শরীয়তে হারাম না হয়ে থাকে, ইসলাম যদি নিষেধ না করে থাকে, আমি আগে বলেছি এই বিষয়গুলো যুক্ত হচ্ছে মানে প্রচলনের সাথে, সুতরাং সেক্ষেত্রে যদি এই বিষয়গুলো ইসলামী শরীয়তে সুস্পষ্ট কোনো নিষিদ্ধ বিষয় না হয়ে থাকে তাহলে সেটা জায়েজ, কিন্তু সেটাকে কেউ হারাম বলার কোনো অধিকার নেই, অথবা সুন্নাহ পরিপন্থী একথা বলার অধিকার নেই। এখান থেকে আরেকটি বিষয় আমি খুব গুরুত্ব দিয়ে বলবো, সেটা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে মুসাফা করে তাহলে কিন্তু তাকে একথা বলার অধিকার নেই যে এটা ভুল করেছে অথবা এটি বেদাত করেছে। কেন? ওই যে আমি বললাম যে আগে যে কথাটি, সেই কথাটি এখানে মাথায় রাখতে হবে, সেই কথা এখানে মাথায় রাখতে হবে। যাদের অনেকে দেখা যায় যে অনেক আন্দাজে কথা বলেন, বিশেষ করে তাহকিকের অভাবের কারণে অনেক ভাই আছেন যেহেতু প্রচলনের এটাকে অনেকে এইভাবে বানায় ফেলছেন এবং তারা ফিক্সড করে দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে যারা বলে থাকে যে দুই হাতে মুসাফা করা বেদাত, তাদের এই বক্তব্য সঠিক নয়, এবং এটা শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। আরও অন্যান্য ফতোয়া এই যুগের ওলামায়ে কেরামদের অনেকেই এই ফতোয়া তাদের ফতোয়ার মধ্যে এটা উল্লেখ করেছেন। সুতরাং এটাও কিন্তু সুন্নাহ পরিপন্থী নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাফা অথবা সাহাবায়ে কেরামদের সময় পরিচিত যে মুসাফা ছিল সেটা ছিল হাতের সাথে হাত মিলানো, এক হাতের সাথে আরেক হাত মিলানো, দুই হাত দিয়ে মুসাফা করার বিষয়টি সহিহ কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এরপর আসবো আমরা মুসাফার ফজিলতের বিষয়। ধন্যবাদ জানাতে হয় যে আপনি মুসাফার অর্থ বলেছেন, তারপরে মুসাফার পদ্ধতি বলেছেন, এবং সবচেয়ে বড় কথা আপনি এটা তাওয়াবুত ইবাদতের বিষয় না ওর প্রচলনের বিষয় সেটা আপনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। এখন যেটি শেষে এসছে এ থেকে কোনো ফজিলত আছে? হ্যাঁ, মুসাফার ফজিলতের কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফার ফজিলতে একটা হাদিস বলেছেন, যখন দুইজন ব্যক্তি একত্রিত হয়, তারপরে যখন তারা পরস্পর মুসাফা করে এবং একজন আরেকজন হাতকে নাড়ায়, এর মাধ্যমে তাদের দুজনেরই সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজনকে আরেকজনের জন্য দোয়া করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং কেউ যদি দোয়া করতে চান সেটাও দোয়া করতে পারেন, গাফারাল্লাহু লাকুম ওয়ালানা, অথবা গাফারাল্লাহু লি ওয়ালাকুম, মানে এই দোয়াটিও যদি কেউ করেন তিনি করতে পারবেন। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যারা মুসাফা করে থাকেন, মুসাফার মাধ্যমে তাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আমিন ঝরিয়ে দেন, অথবা গুনাহগুলো ঝরে যায়। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত, সওয়াব আছে, গুনাহ ঝরে যায়। চমৎকার আমরা বক্তব্য পেলাম। এই আপনার প্রথম প্রশ্নে আপনি আরও প্রশ্ন করেছেন, মুসাফা করলে মহব্বত বাড়ে, এই কথা কি কোনো দলিল কোরআন এবং সুন্নাতে রয়েছে? ধন্যবাদ এই ভাইকে। না, হাদিস দ্বারা এই কথা বক্তব্য সাব্যস্ত হয়নি। কোরআন তো প্রশ্নই আসে না। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি বলে দিয়েছেন। ভালোবাসার মূলনীতি হচ্ছে উখুওয়া, ইসলামী ভ্রাতৃত্ব। কোনো সন্দেহ নেই ইসলামী ভ্রাতৃত্ব এটি এত গুরুত্বপূর্ণ বিষয় যে যেই সমস্ত কাজে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনটা শক্তিশালী হয় সেই সকল কাজই মূলত ইসলাম উদ্বুদ্ধ করেছে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। তো পরস্পর যদি ভাই হতে হয়, এই ভ্রাতৃত্ব মানে বৃদ্ধি করতে হলে অবশ্যই একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে
দয়াশীল হতে হবে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা রাখতে হবে এবং একজন আরেকজনের কাছে যেতে হবে। কাছে যাওয়ার পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে মুসাফা। না, আমাদের উপলব্ধি কি মুসাফা করলে মহব্বত বাড়ে, সম্পর্ক বাড়ে। সুতরাং সালাম এবং মুসাফা এই বিষয়গুলো মূলত যদিও সুন্নাহ অথবা সরাসরি কোরআনে কারীমের কোথাও এই কথা আসেনি, এর মাধ্যমে মূলত দুটি জিনিস দূর হয়। এক নম্বর হচ্ছে যদি আপনার এবং ওই লোকের সাথে কোনো কারণে ভুল বুঝাবুঝি থাকে, মনোমালিন্য থাকে, বিদ্বেষ থাকে অথবা শত্রুতা থাকে, তাহলে ওই শত্রুতা দূর হয়ে যায়, শত্রুতা দূর হয়ে যায়। দুই নম্বর হচ্ছে মানে আপনার এবং ওই লোকের মাঝে মানে দূরত্ব কমে ভালোবাসা তৈরি হয়। ভালোবাসার একটা জায়গা, স্পেস, সেটা হচ্ছে যখনই কোনো ব্যক্তির কাছে যাবেন তখনই তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, অনুরাগ তৈরি হবে। আর যতই দূরে থাকবেন ততই ভালোবাসা। এমন কি মানে একান্ত ব্যক্তিগত আত্মীয় মানুষও যদি দূরে থাকে, দূরে থাকতে থাকতে এক পর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার যে টানটুকু আছে সেটা আস্তে আস্তে কমে যায়। জি, মানে ওইটা মানে ওইটাই ওইটা হচ্ছে বাস্তবতা না। সুতরাং যত আপনি কোনো ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হবেন, যত আপনি কোনো ব্যক্তির কাছে আসবেন, ততই ভালোবাসা বৃদ্ধি পাবে, যদিও এটা সরাসরি কোনো নস এর মাধ্যমে সাব্যস্ত হয়নি। আজকে প্রথম যে আমাদের প্রশ্নটি মনে হতে পারে খুবই সহজ, সহজ অবশ্যই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ইসলামের যে বিষয়গুলো আছে, সংস্কৃতি বিষয়, ওরফের বিষয়, এ সম্পর্কে আলোচনা কম হয়, ফলে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি আছে। শায়েখ তো আজকে খুব সুন্দরভাবে পরতে পরতে বিস্তারিত আলাপ করে আমাদের মধ্যে যে দ্বিধাগুলো ছিল, সংশয়গুলো ছিল, সেগুলো দূর করেছেন। শেষের প্রশ্নটি এরকম, ভাই ফাহিম রাফসান, ফরজ এবং ঈদের সালাতের পর মুসাফা করার বিশেষ কোনো ফজিলত কি কোরআন ও সুন্নাতে পাওয়া যায়? ফরজ সালাতের পরে মুসাফা করতে হবে অথবা ঈদের সালাতের পরে মুসাফা করতে হবে, যদি এটাকে বিধান বা সুন্নাহ মনে করা হয় থাকে, তাহলে এটি বেদাত হবে। এই কথাটি আগের কথা হচ্ছে একটু ব্যতিক্রম। তার কারণ হচ্ছে কোনো বিধান তৈরি করার অধিকার আমাদের নেই। মানে শরীয়তের মূলনীতি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, শরীয়তের মূলনীতি হচ্ছে যেটা, সেটা হলো এই, যদি আপনি ইবাদত করতে যান তাহলে আপনাকে ইবাদতের জন্য দলিল আপনার কাছে থাকতে হবে। যদি দলিল না থাকে সেটা ইবাদত হিসেবে বিধান বানানোর কোনো সুযোগ নেই। আপনি যেহেতু ফরজ সালাতের পর এটাকে তাকিদ করে দিচ্ছেন, নির্দিষ্ট করে দিচ্ছেন, অথবা ঈদের সালাতের পর যখন তাকিদ করে দিচ্ছেন, নির্দিষ্ট করে দিচ্ছেন, এইভাবে আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে ঈদের সালাতের পরে মানে এটা করবেন, ফরজ সালাতের পরে করবেন, তাহলে এটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি ফরজ সালাতের পরে কোনো ব্যক্তির সাথে আপনার নতুন দেখা হয়, দেখলেন যে অনেকদিন দেখা হয়নি, আসছে, তার সাথে যদি আপনি মুসাফা করেন এমনিতেই, এটা কোনো বিধান নয়, বিধান নয়, স্বাভাবিক একটা বিষয়, তাহলে এই মুসাফা করা বিদাত হবে না। যেমনিভাবে ঈদের সালাতের পরে যদি কেউ, যেহেতু ঈদের ময়দানে যখন ঈদগাহে মানুষ একত্রিত হয়, বেশিরভাগ লোকেরাই ঈদের দিন নতুনভাবে আসে, নতুনভাবে একত্রিত হয়ে থাকে। সুতরাং ঈদের সালাতের এখানে যদি কেউ সুন্নাহ বিধান মনে না করে সেই মুসাফা করেন, মুআনাকা করেন, তাহলে এটি বিদাত হবে না। শেখ মোহাম্মদ সাল্লু সামিন রহমুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে বলেছেন, শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন, এবং সৌদি আরবের অনেকগুলো কিবারুল উলামার ফতোয়ার মধ্যে এই বিষয়টি এসেছে। এখান থেকে বোঝা যায় যারা বলেছেন যে ঈদের সালাতের পরে মুসাফা করাটা বেদাত অথবা মুআনাকা করাটা বেদাত, এই বক্তব্য শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয় খেয়াল রাখতে হবে যে এই মুআনাকা এবং মুসাফা এগুলো আমি অল্প আগে যে মাসআলাটি আলোচনা করেছি সেটা বুঝতে পারলে এটা বুঝতে সহজ হয়ে যাবে। কারণ এটি আসলের দিক থেকে তাআব্বুদি বিষয় নয়, মানে ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। আবার বলছি, এটি আসলের দিক থেকে ইবাদত সম্পৃক্ত বিষয় নয়, আসলের দিক থেকে এটা হচ্ছে মূলত প্রচলন অথবা উরফের সাথে সম্পৃক্ত বিষয়, মাসআলা। ইসলামী শরীয়ত শুধুমাত্র এই উরফটাকে কি করেছে, এটাকে এন্ড্রোজ করেছে, এটাকে অনুমতি দিয়েছে, যদি কিছু খারাপ যুক্ত না হয়, যেহেতু এর মধ্যে কোনো খারাপ ছিল না। এন্ড্রোজ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এন্ড্রোজ করেছেন, অবশ্যই সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কারণে সেটা মুস্তাহাব এবং সুন্নাহে পরিণত হয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে বিষয়টি, এখানে আমাদের নিজেদের মন গড়া তৈরি করে এমন কোনো বিধান চালু করা যাবে না যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে এখানে চালু করেন নাই। সেই জন্য বলেছি ফরজ সালাতের পরে এটাকে বিধান মনে করে নেওয়া অথবা ঈদের সালাতের পরে বিধান মনে করে নেওয়া এটি বেদাত হবে। কিন্তু
তখন বেদাত হবে না যখন এটাকে ওরফের উপর নির্ভর করে এমনি লোকেরা যদি করে থাকেন তাহলে এটি বেদাত হবে না। জি, আমরা শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা জানলাম, ওর প্রসঙ্গে, বিধান প্রসঙ্গে, সুন্নাহ প্রসঙ্গে। এই পরিসরে আলোচনা আমাদের আরও বেশি হওয়া উচিত, তাহলে আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন বোধহয় আরও সুন্দর হবে এবং বিভিন্ন যে বিভ্রান্তি আছে তা থেকে আমরা মুক্তি পেতে পারব। প্রিয় দর্শক, আরও একটি ইমেল সুদূর ইউএসএর নিউ জার্সি থেকে পাঠিয়েছেন কাজী মাসুদ। লিখেছেন, I am a Bangladeshi engineer and I live in New Jersey. I regularly watch your show and love it with all my heart. May Allah bless the entire team along with you and the moderator for hosting such a wonderful display and thereby enlightening our moral compass. I honestly request you to please reply to my following query. A background story: I hired a Jewish contractor to renovate the kitchen of my New Jersey home. As part of the agreement, I paid him $45,000 in May 2022. Unfortunately, the contractor did not do any job at my house and stole the entire cash that I paid him. I went to court and won a judgment verdict against him, but he has not paid me anything as of today. I have realized that I will not get my money back, as that person will never pay me back. Question: from one of your was aired a few days ago, I heard you saying that if a person is victimized and loses money, then Allah will transfer good deeds from the thief to the victim in afterlife. My question is, when the person is a Jew, like in my case, and he doesn't have any good deeds, then how Allah would settle the matter? How would I get justice for the money I have lost? ধন্যবাদ এই ভাইকে। উনি যে বিষয়টা আসলে বলতে চেয়েছে সেটা হচ্ছে একজন জিউস একজন লোককে কাজ দিয়েছিলেন, ওনার টাকা সবটা মেরে দিয়েছে, উনি আদালতে ভার্ডিক্ট পেয়েছেন, এরপর টাকা দিচ্ছেন না। তো আপনি একটা বোধহয় প্রশ্নের জবাবে বলেছিলেন, কেউ যদি এভাবে কাউকে ঠকায়, কেউ যদি ভিক্টিমাইজ হয়, তাহলে হিয়ার আফটার তার যে গুড ডিট আছে সেখান থেকে তাকে দিতে হবে। তো আরও প্রশ্ন হলো, ও তো জিউস, ও কি কোনো ভালো কাজ করেছে? তার যে গুড ডিট না থাকে, তাহলে পরকালে সে আমাকে কীভাবে আমার অর্থের বদলে কিছু দেবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, প্রথম কথা। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আপনি যেখানে হাউ দিয়ে প্রশ্ন করেছেন, মানে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কীভাবে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই কায়নাত, এই যে বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটি হয়ে যাও, কীভাবে শব্দ আল্লাহ তাআলার কাছে কিছুই না, প্রশ্নই আসে না। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কীভাবে আল্লাহ তাআলা দেবেন। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ তাআলার যে মর্যাদা আছে, গ্রেড আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার সম্পর্কে যিনি আসলে ধারণা রাখেন না, তিনি এই জায়গায় যাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা যে কত মহান, এটা যদি কেউ বুঝতো তাহলে তিনি এই প্রশ্ন করতেনই না, কীভাবে আল্লাহ তাআলা দিবেন, কীভাবে আল্লাহ তাআলা দিবেন, এই প্রশ্নের জাস্টিস করবেন, এই কথা প্রশ্নই আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই প্রশ্নের মধ্যে বিশাল একটা বিচ্যুতি রয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলবো, আকীদার বিষয়গুলো আগে সংশোধন করার জন্য আমরা চেষ্টা করি সবাই। আল্লাহ তাআলা সম্পর্কে যে জাস্টিসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যাররা পরিমাণ জুলুম করা হবে না। যাররা কি বের করতে পারে দুনিয়ার কোন মানুষ? যেখানে যাররা পরিমাণ জুলুম করা হবে না, যিনি বলেছেন তিনি কত মহান, তিনি কত মহান সেটা বুঝতে হবে। এটা বক্তব্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাহকিক করবেন। হাশরের ময়দানে যখন জাজমেন্ট হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যাররা পরিমাণ জুলম কারোর উপর করবেন না, এবং যে যাররা পরিমাণ জুলম করেছে তাকে ওই যাররা পরিমাণ জুলমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এবং তার কাছ থেকে সেই প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এবার আসুন আপনার প্রশ্নে। আপনার প্রশ্নের ব্যাপারে একাধিক সহিহ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন যখন মানুষগুলোর হক নিয়ে, হক নষ্ট করে কাউকে মেরেছে,
কারো ধাক্কা দিয়েছে, কাউকে গালিগালাজ করেছে, কারো আত্মসাৎ করেছে, কারো এই করেছে, কারো সেই করেছে, কারো গীবত করেছে, কারো সকলখুরি করেছে। এইভাবে যখন আমল নামা নিয়ে অনেকগুলো নেক আমল নিয়ে উঠবে, কিন্তু মাযালিম মানুষের হুকুক যাদের আছে, পাওনাদার আছে, মানে পাওনাদারের সংখ্যা এসে দাঁড়িয়ে যাবে, তখন ওই ব্যক্তির নেক আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো দিতেই থাকবেন। যখন নেক আমলগুলো শেষ হয়ে যাবে, তখন ওই যে পাওনাদার যারা আছে, পাওনাদার তো রয়ে গিয়েছে, পাওনাদার আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমাদের পাওনা। তো আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন কিভাবে। ওই যে পাওনাদার ব্যক্তির যত গুনাহ আছে, সবগুলো গুনাহ, ওই সমপরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের উপর চাপিয়ে দিবেন। ওই গুনাহগুলো এখান থেকে নিয়ে আসবেন, তার পাল্লায় চলে যাবে। হ্যাঁ, তার পাল্লায় চলে আসবে। ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলে পরিণত করে দেবেন। তার জন্য যে এখন বঞ্চিত হ্যাঁ, হয়েছে, যে বঞ্চিত হয়েছে তার হকটাকে পরিশোধ করে দেওয়ার জন্য। একেবারে সহিহ হাদিসের মধ্যে এসেছে। সুতরাং আপনার প্রশ্ন এইটা, যদি এই হাদিস সম্পর্কে আপনি আগে থেকে জানতেন তাহলে আপনি প্রশ্ন মোটেও করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর বান্দাদের উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেখানে আল্লাহর বান্দাদের যাদের অপরাধ আছে, গুনাহ আছে, পাপ আছে, সেই পাপগুলোকে আল্লাহ তাআলা নেক আমলে পরিণত করে দেবেন তওবার মাধ্যমে, সেখানে প্রশ্নই আসে না যে এই কথা বলার যে ওই জুইস ব্যক্তির মানে কিভাবে আমাকে, তার কাছ থেকে আমাকে আল্লাহ তাআলা জাস্টিস করবেন, প্রশ্নই আসে না। আপনার যদি কোনো গুনাহ থেকে যায়, যে গুনাহগুলো আপনাকে হয়তো কিছুদিনের জন্য জাহান্নামে নিয়ে যেতে পারে, যে গুনাহগুলোর কারণে হয়তো আপনি জান্নাতে যে গ্রেড পাওয়ার কথা ছিল সেই গ্রেড পাবেন না, যে গুনাহগুলোর কারণে হতে পারে যে আপনি মানে জান্নাতের ফয়সালা পাবেন কিন্তু অনেক পরে পাবেন, ওই সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই বান্দার উপর দিয়ে আপনার ওই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসানাতে, ভালো কাজে, নেক আমলে পরিণত করে দেবেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা জাস্টিস করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিসের ব্যাপারে আসলে কাইফ শব্দ প্রযোজ্য নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন। ভাই কাজী মাসুদ, আপনি তো সে সুদূর নিউ জার্সি ইউএসএ থেকে প্রশ্ন করেছেন। আশা করি শাইখের বক্তব্যের পর আপনার সব দ্বিধা দ্বন্দ্ব দূরীভূত হয়েছে। আমরা জানলাম আল্লাহর যে বিচার, যে জাস্টিস, এটা খুবই সম্ভব, এখানে কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। আল্লাহ জাস্টিস করবেন এবং যারা মাজলুম বঞ্চিত তারা অবশ্যই নিজ অধিকার পেয়ে যাবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।